ওয়ার্ক এডুকেশন ফিজিক্যাল এডুকেশনের ওএমআর শিট পাবলিশড হলে মমতা ব্যানার্জির দলের বড় নেতা জেলে যাবে, ইনক্লুডিং মমতা ব্যানার্জি, যদি সঠিক তদন্ত হয়। সঠিক তদন্ত হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে জেলে ভরতে হবে ওরই সিআইডি কে। মমতা ব্যানার্জি বলে না যে আমরা হলে বেটার তদন্ত করে দিতাম, তো সিআইডি তো তদন্তভার আছে, তো সোমা রায়ের মামলায় এখনো সিআইডি তদন্ত করছে। ওই ওএমআর শিট উদ্ধার করে দেখাক, কারণ ওএমআর শিট উদ্ধার করতে গেলে আসল জায়গায় টান পড়ে যাবে। তো সঠিক তদন্ত হলে মমতা ব্যানার্জি জেলে যাবে, মানে ওর সিআইডি কেই ওকে জেলে ভরতে হবে। হ্যাঁ দেখুন, এই রাজ্যে একটার পর একটা নিয়োগে দুর্নীতি হয়েছে। আমি আজকে আদালতে বলেছি, ইনফ্যাক্ট মানে দুর্নীতি করতে করতে তারা এমন কোনো পথ নেই যে পথকে ব্যবহার করছে না। ইভেন আদালতের নির্দেশ হয়েছে, আদালতের নির্দেশের পরেও আদালত নির্দেশ দিয়েছে যে 3 সদস্যের একটা কমিটি তৈরি করতে, কমিশনার অফ স্কুল এডুকেশন, এসএসসি চেয়ারম্যান, বোর্ডের প্রেসিডেন্ট, তারা গোটা রাজ্যে যত ইলিগাল অ্যাপয়েন্টমেন্ট হয়েছে সেটা দেখবে। এখনো পর্যন্ত 4টে নিয়োগ প্রক্রিয়ায় সিবিআই তদন্ত চলছে, 9, 10, 11, 12, গ্রুপ সি, গ্রুপ ডি, এসএসসি আর প্রাইমারির অপর দিকে। আজকে আদালতে বলেছি যে ওয়ার্ক এডুকেশন ফিজিক্যাল এডুকেশনে এখনো পর্যন্ত সিআইডির হাতে তদন্ত আছে, সিআইডি তদন্ত করছে, এখনো পর্যন্ত ওএমআর শিট উদ্ধার হয়নি, কিন্তু সিবিআই ওএমআর শিট উদ্ধার করতে পেরেছে। মমতা ব্যানার্জি বলে না যে আমরা হলে বেটার তদন্ত করে দিতাম, তো সিআইডি তো তদন্তভার আছে, তো সোমা রায়ের মামলায় এখনো সিআইডি তদন্ত করছে। ওই ওএমআর শিট উদ্ধার করে দেখাক, কারণ ওএমআর শিট উদ্ধার করতে গেলে আসল জায়গায় টান পড়ে যাবে। তো সঠিক তদন্ত হলে মমতা ব্যানার্জি জেলে যাবে, মানে ওর সিআইডি কেই ওকে জেলে ভরতে হবে। যদি সঠিক তদন্ত হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে জেলে ভরতে হবে ওরই সিআইডি কে। হ্যাঁ অবভিয়াসলি, ও যে বলছে না যে সিবিআই তদন্ত, হ্যাঁ তারপরেও এই সোমা রায়ের মামলাতেই তমলুক থানার অন্তর্গত একটি স্কুলে, সেখানে দেখা যাচ্ছে এই ওয়ার্ক এডুকেশনেই ইলিগাল অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, এতদিন ধরে বেতন পেয়ে আসছিল, তার এগেনস্টে ডিআই এফআইআর করেছে। দেখুন, দায়িত্ব দেওয়া আছে, তারপরেও একটা একটা করে উদাহরণ দিয়ে দিয়ে তবেই মানে এনে খাইয়ে দিতে হবে। তাহলে তুমি সিআইডি করছোটা কি? আমি আজকে আদালতে বলেছি যে এখনো পর্যন্ত ওয়ার্ক এডুকেশন ফিজিক্যাল এডুকেশনের ওএমআর শিট উদ্ধার হয়নি, উদ্ধার করতে হবে। সিবিআই পেরেছে, কেন সিআইডি পারবে না? আর যদি তা না পারে তাহলে ব্যর্থতার দায় মমতা ব্যানার্জিকে নিতে হবে। কতজনের, এই যে সিবিআই রিপোর্টে বলেছে ওয়ার্ক এডুকেশন ফিজিক্যাল এডুকেশনের ইলিগাল অ্যাপয়েন্টমেন্ট রয়েছে। ওই যে ওয়ার্ক এডুকেশন ফিজিক্যাল এডুকেশনের আমি তো আসল তথ্য জানতে চাইছি যে একদিকে সিআইডি তদন্ত হচ্ছে, সিআইডি তদন্তে এখনো পর্যন্ত ওএমআর শিট উদ্ধার হলো না, অপরদিকে কুণাল ঘোষ তাদেরকে নিয়ে হাইকোর্টের দিকে আগাচ্ছে, সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট হয়েছে, সেখানে চাকরি দিতে চাইছে রাজ্য সরকার, এবং কুণাল ঘোষ তাদের নিয়ে উদ্যত হচ্ছে যে যাতে তাদের চাকরি হয়। আর অথচ যে তাদের যে আদৌ জেনুইন নাকি নন জেনুইন সেটা দেখার জন্য ওএমআর শিট খুঁজে পাওয়া যাচ্ছে না। ওএমআর শিট পাবলিশ করুক। আমি বলছি ওএমআর শিট পাবলিশ করলে মমতা ব্যানার্জির দুধকে এই মানে এই যে মুখটা সেটা পরিষ্কার হয়ে যাবে, একেবারে পরিষ্কার দেখা যাবে যে বেসিক্যালি কোথায় কোথায় দুর্নীতি। যারা যারা চাকরি করছে তাদের মধ্যেও দেখবেন অনেক ইলিগাল অ্যাপয়েন্টমেন্ট রয়েছে ওয়ার্ক এডুকেশন ফিজিক্যাল এডুকেশনে, আর যারা ওয়েট লিস্টেড আছে তাদের মধ্যেও অনেক ইলিগাল মানে ওই ওয়েট লিস্টেড ক্যান্ডিডেট যাদের ওএমআর শিটের নাম্বার ম্যানিপুলেট করা হয়েছে। আসল ধান্দা তো অন্য জায়গায়। একদিকে ওএমআর শিটের নাম্বার বাড়িয়েছে, দেখো এখানে বুঝতে হবে দুর্নীতিটা কিভাবে হয়েছে। যখন যে পরীক্ষা দেওয়ার আগে টাকা দিয়েছে তার ওএমআর শিটে ম্যানিপুলেশন হয়েছে। যে সবাই যে ওএমআর শিটে ম্যানিপুলেশন করে চাকরি পেয়ে গেছে তা না। ওএমআর শিট ম্যানিপুলেশন হওয়ার পরে মানে ওএমআর শিটের প্রাপ্ত নাম্বার 0, 53 হয়েছে বা 43 হয়েছে, সবাই চাকরি পেয়েছে তা না। দেখবেন 9, 10, 11, 12 সবাই চাকরি পায়নি। ধরুন জমি বিক্রি করেছে, জমি বিক্রি করে তার সাথে চুক্তি হয়েছিল 15 লাখ, জমি বিক্রি করে 10 লাখ টাকা দিতে পেরেছে, চাকরি হয়নি। ওই 10 লাখ টাকা নিয়ে খেয়ে হজম করে ফেলেছে। পরবর্তীতে যখন আস্তে আস্তে দিয়েছে তখন পরবর্তীতে কারোর হয়েছে কারোর হয়নি, সেগুলোকে আবার পার করতে হবে। তখন এবার বুঝতে হবে যে সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েশনের গল্প কি ছিল।
কাকু নাকি টাকা ফিরিয়ে দিচ্ছে, কি গল্পটা কি ফিরদৌসদা? কাকু নাকি টাকা ফেরাচ্ছে, এরকমই হেডলাইন আমি দেখছিলাম। তা টাকা যদি ফেরায়, টাকা নিয়েছিল বলেই টাকা ফেরত দিয়েছে, কিন্তু সবার টাকা তো ফেরত দেয়নি। যারা ওই চাকরি পেয়েছে, যারা, তাদের তো টাকা ফেরত দেয়নি। যাদের টাকা, চাকরি পায়নি তাদের কিছু জনকে ফেরত দিয়েছে, সকলকে ফেরত দেয়নি। কিন্তু আগামী দিনে যাদের চাকরি বাতিল হবে, কিছু জন পাইপ লাইনে আছে, কিছু জন আবার ধরা পড়বে। এই ওয়ার্ক এডুকেশন ফিজিক্যাল এডুকেশন ওএমআরসিটা আজ না হয় কাল মানে প্রকাশ হবেই হবে। আবার বলছি, এই এসএসসির মতো এই নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ, গ্রুপ সি গ্রুপ ডি, এই যে 4টে নিয়োগ প্রক্রিয়ায় দেখেছেন ওএমআরসির উদ্ধার হয়ে বোঝা গেছে যে কতজন ইললিগাল অ্যাপয়েন্টি রয়েছে। আমি বলছি ওয়ার্ক এডুকেশন ফিজিক্যাল এডুকেশন ক্যামেরার সামনে বলছি, আবার উদ্ধার হবে। এ করতেই হবে, কারণ ও রেকর্ডে চলে এসছে যে ওয়ার্ক এডুকেশন ফিজিক্যাল এডুকেশনে ইললিগাল অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে চিনু হাজরা।